যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের মাধ্যমিকে যে 7টি বিষয় রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের 7টি বিষয়ের প্রজেক্ট করে স্কুলে জমা দিতে হয়। এবার তোমাদের যেহেতু ঠিকঠাক ক্লাস হয় না, বা অনেক স্টাডি সেন্টার বা স্কুল রয়েছে যেগুলোতে একদমই ক্লাস হয় না, তার ফলে অনেক স্টুডেন্ট বুঝতেই পারে না যে প্রজেক্ট কি লিখবো বা কিভাবে লিখবো। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো এবং ভিডিওতে যেভাবে বলেছি সেভাবে তুমি শুধু লিখে জমা করে দাও, আর কিচ্ছু করতে হবে না। এবার অনেকের মনে প্রশ্ন হবে যে আপনি যে প্রজেক্টটা বলছেন ওটা কি আমার স্কুলেও গ্রহণযোগ্য? একটা কথা বলে রাখি, রবীন্দ্র মুক্ত ওপেন স্কুলের সমস্ত প্রজেক্ট আমি যেটা বলছি সেটাও গ্রহণযোগ্য, বা তুমি বইয়ের পেছনে যে প্রজেক্টগুলো রয়েছে সেই অংশ থেকে তুমি যে কোনো প্রজেক্ট করতে পারো। এবার যে সমস্ত স্কুলে বা স্টাডি সেন্টারে ক্লাস হয়ে থাকে, সেখানে স্যার যদি কোনো প্রজেক্ট বলে থাকে তাহলে তুমি ওই প্রজেক্টটা করতে পারো, নতুবা আমি যেটা বলছি সেই প্রজেক্টটি হুবহু লিখে নিয়ে চলে যাবে, তাতে কোনোরূপ সমস্যা হবে না। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসি তে ভর্তি থেকে শুরু করে একটা স্টুডেন্ট যাতে ভালো নাম্বার নিয়ে এক চান্সে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। আমাদের অন্যতম সুবিধাগুলো হলো অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা পাবে, অর্থাৎ কোনো স্টুডেন্ট চাইলে বাড়িতে বসে অনলাইন ক্লাসের সুবিধা নিতে পারে বা বাড়িতে বসে নোট নিয়ে পড়াশোনা করতে পারে। তাছাড়া আমাদের এই চ্যানেলে তোমাদের যে 7টি বিষয়ের প্রজেক্ট করতে হবে তা কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে। যারা আগের প্রজেক্টের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর শেষে এবং আই বাটনে দিয়ে দেব, অবশ্যই তোমরা দেখে নিও এবং লিখে তোমরা স্কুলে জমা করে দেও। এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলের নোটসের কোনো ডেলিভারি চার্জ নেওয়া হয় না। নোটস বা সাজেশন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, তবে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য নয়। এছাড়া কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখো, আজকে যেটা মূল আলোচনার বিষয়বস্তু, তোমাদের বাংলা বিষয়ে প্রজেক্ট নিয়ে। দেখো, এখানে তোমাদের বাংলা বিষয়ে কোন অংশ থেকে কত নাম্বার আসবে। ফার্স্টেই বলা রয়েছে পূর্ণমান 90+10, অর্থাৎ 90 তোমাকে এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে লিখিত আকারে, বাকি 10 কিন্তু তোমার হচ্ছে প্রজেক্ট। ক্লিয়ার? বাকি 10 তোমার প্রজেক্ট। এবার দেখো, এখানে বলাই রয়েছে প্রজেক্ট বা প্রকল্পতে 10 নাম্বার। তাহলে এই প্রজেক্ট বা প্রকল্প, প্রথম প্রশ্ন হচ্ছে কখন জমা দেব। এবার জমা দেওয়ার সময় হলো, তোমাদের এক্সাম হয় দুটো সেশন, এক হলো জুন সেশন আর এক ডিসেম্বর সেশন। তাহলে জুন সেশন বা ডিসেম্বর সেশনে যে সেশনই হোক না কেন, এক্সাম দেওয়ার আগে তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ করতে হয়। ওই এক্সামের ফর্ম যে সময় ফিল আপ করতে হয় ওই সময়েই তোমাদেরকে প্রজেক্ট জমা করতে হবে। ক্লিয়ার? তাহলে এটুকুই মনে রাখবে, এক্সামের ফর্ম ফিল আপের আগে অথবা যেদিন এক্সামের ফর্ম ফিল আপ করতে যাবে ওই দিন তোমাকে অবশ্যই প্রজেক্ট জমা করতে হবে। তাই সবাইকে বলবো, যারা মাধ্যমিকের শিক্ষার্থী, তোমরা প্রজেক্ট লিখে নাও এবং লিখে কাছে রেখে দাও, যেদিন স্কুলে ডাকবে বা যেতে হবে ওই দিন গিয়ে তোমরা প্রজেক্ট জমা দিয়ে দেবে। এবার দেখো কিভাবে লিখবো। প্রথমত বলে রাখি, এইভাবে তোমরা একটি ফ্রন্ট পেজ বানাবে। তোমরা প্রয়োজনে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, যে কোনো সাইবার ক্যাফে যাবে, গিয়ে এরকম তোমরা বানিয়ে নেবে। দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, তার একটা লোগো দেওয়া রয়েছে, বেঙ্গলি প্রজেক্ট ওয়ার্ক। এখানে দেখো প্রকল্পের নাম,
তুমি যে বিষয়ের উপর প্রজেক্ট লিখছো তার নাম এখানে হবে। এবার এখানে কি নাম হবে আমি বলে দিচ্ছি। নেক্সট দেখো স্টাডি সেন্টার, অর্থাৎ তুমি যে স্কুলের আন্ডারে ভর্তি হয়েছো সেই স্কুলের নাম তোমাকে এখানে দিতে হবে। এবার অনেকেই হয়তো স্টাডি সেন্টারের নাম জানো না। তোমরা মাধ্যমিকে ভর্তি হওয়ার পরে 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেছো। দেখবে রেজিস্ট্রেশন কার্ডের এই বাম দিক বরাবর উপর দিকে এখানে স্টাডি সেন্টার নাম লেখা রয়েছে, সেই নামটি তোমরা এখানে লিখে নেবে। এখানে তোমার নিজের নাম লিখবে। সেকশন এ, সাধারণত তোমাদের কোনো সেকশন হয় না, তবুও তোমরা এ দিয়ে দেবে, না দিলেও কোনো সমস্যা নেই। ক্লাস তোমাদের 10 এবং রেজিস্ট্রেশন নাম্বার, যেটা যেটা বললাম তোমাদের, যে রেজিস্ট্রেশন কার্ডটি তোমরা পেয়েছো সেই কার্ডের উপরে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটি তোমরা এখানে লিখে দিও। নেক্সট দেখো যেটা লিখতে হবে, আমি কিন্তু পরপর তোমাদের যেভাবে বলছি সেইভাবেই তোমরা করবে। প্রথমত বলে রাখি, প্রজেক্ট লেখার জন্য তোমরা দোকান থেকে কয়েকটা জেরক্স পেজ কিনে নেবে, 70 থেকে 80টা মতো জেরক্স পেজ কিনে নেবে। দিয়ে দেখো এইভাবে মার্জিন টেনে নেবে, বাম দিকটা একটু বেশি জায়গা ছেড়ে রাখবে, এবং দেখো এই দুই দিকে অর্থাৎ ডান দিক এবং উপর ও নিচে এখানে কিন্তু অনেক কম জায়গা ছাড়া রয়েছে। তার কারণ দেখো বাম দিকে কেন বেশি জায়গা ছাড়া রয়েছে, কারণ বাম দিকে আমরা হয় এটাকে কোনো ফাইলের মধ্যে দেব, অথবা আমরা এটাকে পিন আপ করবো, তাই বাম দিকটা একটু বেশি জায়গা ছেড়ে রাখবে। এবার দেখো এই শংসাপত্র, তোমাদেরকে শংসাপত্র লিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার শংসাপত্র কিভাবে লিখবো? প্রথমত বলে রাখি, হুবহু কিন্তু আমরা টুকে দেব, তাতে কোনোরূপ অসুবিধা নেই। এবার এই যে বাকি শূন্যস্থানগুলো রয়েছে কিভাবে পূরণ করব, তা অলরেডি অন্য একটি ভিডিওতে আলোচনা করা রয়েছে। তার কারণ এই ভিডিওতে আলোচনা করলে এই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, তাই ওই ভিডিওটি আমরা এই ভিডিওর শেষে বা আই বাটনে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও, এবং শংসাপত্র এবং কৃতজ্ঞতা স্বীকার ওই ভিডিওটি দেখে তোমরা লিখে নাও। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে শংসাপত্র এবং কৃতজ্ঞতা স্বীকার লিখতে হবে। নেক্সট দেখো একটা পেজ থাকবে, সেটা হচ্ছে কি সূচিপত্র। ঠিক আছে, সূচিপত্র এইভাবে আমরা লিখে রাখবো। পারলে তোমরা এখানে কোনো ছবি ড্র করতে পারো, নাও করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, শুধু তোমরা সূচিপত্র লিখবে। এবার সূচিপত্র কিভাবে লিখবো সেটা শেষে বলছি, আগে তো প্রজেক্টটা লিখে নিই। এবার দেখো যেই প্রজেক্টটা আমরা লিখছি তার নাম থাকবে। তাহলে বাংলা বিষয়ে আমরা দুধের দাম গল্পটি লিখছি, এখানে লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল। ক্লিয়ার? এবার দেখো এই ফার্স্টে যেটা ছেড়ে এসেছিলাম যে প্রকল্পের নাম, তাহলে প্রকল্পের নাম আমরা এখানে কি লিখব? আমরা যে বিষয়ের উপর লিখছি আমরা, যে দুধের দাম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রকল্পের নাম। নেক্সট দেখো প্রজেক্ট কি। ঠিক আছে, প্রজেক্ট কি অর্থাৎ সেই সংক্রান্ত আমরা একটা ভূমিকা দেব। আমি যেভাবে বলছি দেখো এটাও তাহলে একটা পেজে থাকবে, তাহলে এখানে আমরা লিখবো কি ভূমিকা। নেক্সট দেখো যেটা লিখবো, যে প্রকল্পের ধারণা, যেভাবে দেওয়া রয়েছে তোমরা হুবহু একদম টুকে যাবে। ক্লিয়ার? তাহলে ফার্স্টে আমরা কি লিখেছি, যে ভূমিকা একটা পেজে লিখেছি। নেক্সট পেজে কি লিখবো, প্রকল্পের ধারণা। এখান থেকে দেখো এটা একটা হেডিং, চেষ্টা করবে এই হেডিং গুলো তোমরা একটা আলাদা কালি ইউজ করতে, কোনো রঙিন পেন না ইউজ করলেও হবে। তোমরা যদি এটা যদি ব্ল্যাকে করো তাহলে মূল অংশটা লিখবে ব্লুতে, এই দুটো কালি নিয়ে লিখলেই হবে। নেক্সট দেখো প্রকল্পের বৈশিষ্ট্য, এখানে টোটাল 5টা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। তুমি চাইলে 5টা লিখতে পারো, বা কেউ যদি চাও 3টে বা 4টা লিখবে, লিখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। নেক্সট পেজে কি লিখবে না প্রকল্পের ধাপসমূহ। প্রকল্পের ধাপসমূহ যেভাবে দেওয়া রয়েছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা পেজের মধ্যে লিখে ফেলবে, এখানে কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন নেই, যেমন লেখা রয়েছে সেইভাবে তুমি লিখে ফেলো। নেক্সট দেখো যেটা মূল আলোচনার বিষয়, তাহলে সেটা লিখবো আলোচনার বিষয়। এটা কিন্তু সম্পূর্ণ একটা পেজে হবে। প্রকল্পটি যে করছি তার উদ্দেশ্য কি এবং পরিকল্পনা, তাহলে সম্পূর্ণ এটা একটা পেজে লিখে ফেলবো। লাস্ট যে পেজটি রয়েছে সেটা হচ্ছে বিশ্লেষণ, তাহলে বিশ্লেষণ আর একটা পেজে আমরা লিখে ফেলবো। একদম এই পর্যন্ত। ক্লিয়ার? তাহলে প্রজেক্ট লেখা মোটামুটি আমাদের কমপ্লিট। বোঝা গেল? তাহলে কতগুলো পেজ যেভাবে আমি বলেছি সেইভাবেই তোমরা সাজিয়ে লিখবে। তাহলে শুধুমাত্র যেটা বাকি থাকলো সেটা হচ্ছে যে
আমাদের সূচিপত্র কিভাবে লিখবো। দেখো এই যে সূচিপত্রটি লিখবো তার আগে একটা জিনিস বলে দেই, প্রত্যেকটার হেডিং গুলো সূচিপত্রে লিখে ফেলবো। অর্থাৎ তুমি প্রজেক্ট লেখার পরে এই নিচের দিক করে প্রত্যেকটা পেজে তুমি পেজ নাম্বার দিয়ে দিবে। দেখা যাবে এটা হয়তো 4 নম্বর পেজও হতে পারে বা 5 নম্বর পেজ হতে পারে, প্রত্যেকটার পেজ নাম্বার দিয়ে দেবে। আর প্রত্যেকটার এই হেডিং গুলোকে তুলে নিয়ে যাবে। অর্থাৎ ভূমিকা, তারপরে দেখো প্রকল্পের ধারণা। অর্থাৎ কিভাবে লিখছি দেখো, এখানে কি লিখবো না, ফার্স্টে লিখবো সূচিপত্রতে ভূমিকা, নেক্সট কি লিখবো প্রকল্পের ধারণা, তারপরে দেখবে কি রয়েছে প্রকল্পের বৈশিষ্ট্য। ক্লিয়ার? দেখো প্রকল্পের বৈশিষ্ট্য, তারপরে কি রয়েছে প্রকল্পের এই যে হেডিংটা প্রকল্পের ধাপসমূহ, তারপরে দেখো আলোচনার বিষয়, উদ্দেশ্য, পরিকল্পনা এবং বিশ্লেষণ। এই হেডিং গুলোকে তোমরা এইখানে পরপর পরপর লিখে ফেলবে। ক্লিয়ার? লিখে ফেললে এবং যে পেজ নাম্বার তোমরা দিয়েছো, ধরো ভূমিকা 4 নম্বর পেজে পড়ছে 4 লিখবে, প্রকল্পের ধারণা 5 নম্বর পেজে পড়ছে 5 লিখবে, প্রকল্পের বৈশিষ্ট্য দেখা গেল 6 নম্বর পেজে তাই লিখবে। নেক্সট রয়েছে কি প্রকল্পের ধাপসমূহ, ধাপসমূহ দেখা যাবে 7 নম্বর পেজ। তাহলে এই করে তোমরা একদম শেষ পর্যন্ত লিখে ফেলবে। তাহলে সূচিপত্র কমপ্লিট লেখা। তাহলে আরেকবার বলে দিই প্রথম থেকে আমি, ফার্স্টে দেখো এখান থেকে শুরু, এই ফ্রন্ট পেজটা তোমরা যে কোনো সাইবার ক্যাফে বানিয়ে নেবে। নেক্সট শংসাপত্র থাকবে, কৃতজ্ঞতা স্বীকার, তারপরে সূচিপত্র থাকবে, তারপরে এরকম একটা সুন্দর করে বড় করে হেডিং লিখবো, তারপরে ভূমিকা লিখবো, প্রকল্পের ধারণা লিখবো, প্রকল্পের বৈশিষ্ট্য লিখবো, প্রকল্পের বিভিন্ন ধাপসমূহ, আলোচনার বিষয়, উদ্দেশ্য এবং পরিকল্পনা, লাস্ট যেটা লিখবো বিশ্লেষণ। ক্লিয়ার? আশা রাখি সবাইকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও এবং তোমার কোনো বন্ধু থাকলে অবশ্যই তাকে শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে সঠিকভাবে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।